ফেসবুক এবং মেটা অংশীদারিত্ব ঠিক দুটি পৃথক কোম্পানির মধ্যে অংশীদারিত্ব নয়, বরং ফেসবুক ইনকর্পোরেটেডের পুনর্ব্র্যান্ডিং এবং পুনর্গঠন। এখানে একটি স্পষ্ট ভাঙ্গন দেওয়া হলো। অফিস বিল্ডিং ফেসবুক এবং মেটা সম্পর্ক কি? 2021 সালের অক্টোবরে ফেসবুক ইনকর্পোরেটেড ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং আরও অনেক কিছুর মূল কোম্পানি নিজেকে মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেড হিসেবে পুনঃব্র্যান্ড করে। ফেসবুক এখন মেটা ছাতার অধীনে থাকা বেশ কয়েকটি পণ্যের মধ্যে একটি, এর পাশাপাশি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, রিয়েলিটি ল্যাবস হার্ডওয়্যার যেমন কোয়েস্ট হেডসেট, হরাইজন, মেটাভার্স প্ল্যাটফর্ম। ঘড়ির কাঁটার বিপরীতে তীর বোতাম ফেসবুক কেন মেটা হয়ে উঠল? মেটার সিইও মার্ক জুকারবার্গ পুনঃব্র্যান্ডিং ঘোষণা করেছেন। মেটাভার্স একটি ভার্চুয়াল রিয়েলিটি স্পেসের উপর একটি নতুন ফোকাস প্রতিফলিত করুন যেখানে ব্যবহারকারীরা অবতারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া কোম্পানি হওয়ার বাইরে জনসাধারণ এবং বিনিয়োগকারীদের ধারণা পরিবর্তন করুন। ভার্চুয়াল রিয়েলিটি ভিআর, অগমেন্টেড রিয়েলিটি এআর এবং এআইতে কি কোনো অংশীদারিত্ব আছে? টেকনিক্যালি না, কারণ ফেসবুক মেটার সাথে অংশীদারিত্ব করেনি। ফেসবুক মেটার মালিকানাধীন। এটি স্বাধীন সত্তার মধ্যে সহযোগিতার পরিবর্তে একটি কর্পোরেট পুনর্গঠন। যাই হোক, কিছু লোক এটিকে অংশীদারিত্ব হিসাবে উল্লেখ করে এই অর্থে যে ফেসবুক মেটা ইকোসিস্টেমের মধ্যে একটি মূল পণ্য এবং ব্র্যান্ড হিসাবে অব্যাহত রয়েছে। ফেসবুকের অবকাঠামো, ডেটা এবং বিজ্ঞাপন নেটওয়ার্ক মেটার বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করে। বার চার্ট ব্যবসায়িক কৌশল পোস্ট রিব্র্যান্ড। পুনঃব্র্যান্ডের পর থেকে মেটা, হরাইজন ওয়ার্ল্ডস এবং কোয়েস্ট ভিআর হেডসেটের মতো পণ্যের মাধ্যমে মেটাভার্সে প্রচুর বিনিয়োগ করেছে। তার রিয়েলিটি ল্যাব বিভাগে ক্ষতিসহ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এআইতে দ্বিগুণ হ্রাস পেয়েছে, যার মধ্যে রয়েছে স্রষ্টা, ডিজিটাল সহকারী এবং পাওয়ার ফিড এবং বিজ্ঞাপনের জন্য উন্নত মডেল। মস্তিষ্ক সংক্ষেপে, ফেসবুক এখন মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেডের অধীনে একটি পণ্য। পুনঃব্র্যান্ডিং ভবিষ্যতের প্রযুক্তিতে, মেটাভার্স, এআই